আবেদন করছিলাম টাকার জন্য, আসছে কিনা এই বিষয়ে আমি কিছু জানি না। তাহলে আপনার কি টাকা পান নাই? না না না, পাইনি। আসছে কিনা, পাস হয়েছে কিনা সে বিষয়ে আমি কিছু জানি না। 2022-23 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির সাধারণ ও বিশেষ বরাদ্দের আওতায় এই প্রকল্পটি গ্রহণ করেন ঢাকা জেলা পরিষদের। প্রকল্পটির মাধ্যমে আনোয়ার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত উন্নয়নের কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন কিছু বলছে। প্রকল্পের প্যাকেজ ব্যয় নির্ধারণ করা হয় উল্লেখযোগ্য অঙ্কের টাকা, তবে চুক্তি অনুযায়ী এখনো 1 টাকার কাজও করা হয়নি, এই স্কুলের প্রধান শিক্ষক বলেছেন। অথচ প্রায় 1,50,000 টাকা অপরিশোধিত রয়েছে, আর অগ্রগতির হার দাঁড়িয়েছে মাত্র 50% দেখানো হয়েছে। এখানে অভিযোগ, প্রধান শিক্ষককে বলছেন দীর্ঘদিন ধরে কাজের কথা বলে তাদের টাকা দেওয়ার কথা থাকলেও কিন্তু সে 1টি টাকাও এখনো পায়নি। জানা যায় এই প্রকল্পের বরাদ্দ আনা হয় ঢাকা জেলা পরিষদের সদস্য নাসিমা আক্তারের মাধ্যমে। তবে এই বরাদ্দ নিয়ে এখন উঠছে নানান অনিয়ম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। তাহলে এই টাকা গেল কোথায়? ঢাকা জেলা পরিষদের সদস্য নাসিমা আক্তারের মাধ্যমে দেখানো হয়েছে আনোয়ার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 3 লক্ষ টাকা বরাদ্দ। এই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়, তবে চুক্তি অনুযায়ী দেখানো হয়েছে 1,50,000 টাকা অপরিশোধিত রয়েছে। অগ্রগতির হার দাঁড়িয়েছে 50%। এই বরাদ্দ নিয়ে এখন উঠছে নানান অনিয়ম ও অসচ্ছলতার। এখানে ছাত্রছাত্রী কত? 120 জন। শিক্ষক কতজন? শিক্ষক 11 জনের মতো, 11-12 জনের মতো। প্রধান শিক্ষকের নাম? সুজন মিয়া, আমি নিজেই। আগে জেলা পরিষদে আবেদন করছিলাম টাকার জন্য, আসছে কিনা এই বিষয়ে আমি কিছু জানি না। তাহলে আপনার কি টাকা পান নাই? না না না, পাইনি। আসছে কিনা, পাস হয়েছে কিনা সে বিষয়ে আমি কিছু জানি না। এই বিষয়ে আপনি কি বলতে চান? এই বিষয়ে বলতে চাই, যদি এই স্কুলের নামে টাকা এসে থাকে সেই ক্ষেত্রে কে পেয়েছে এই তথ্যগুলো আমার দরকার, এবং আমি এটা নিয়ে জেলা পরিষদে অবজেকশন জানাবো। এখানে প্রশ্ন উঠছে আনোয়ার পাবলিক স্কুলের নামে অর্থ গেল কোথায়? এই অর্থের লুটপাটের পিছনে কারা দায়ী? প্রকল্প বাস্তবায়নের নামে আর কত প্রকল্প অর্থ লুট হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে বার্তা টিম। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও এখনো কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি। আমি মিলন সিদ্দিকী, জনপদের বার্তা, ঢাকা ধামরাই আনোয়ার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে।